নমস্কার, আশা করি আপনাদের দিনটা খুব ভালো যাচ্ছে। আমারও দিনটা বেশ ভালো যাচ্ছে। আজকে আমরা যাচ্ছি ব্লুবেরি দেখতে। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই ব্লুবেরি ফার্মে ঢুকেই দেখলাম একটা পুকুর। গ্রামের কথা মনে পড়ে গেল। স্ট্রবেরি ফার্মেরই মতো কাঁচা রাস্তায় পাথর বিছানো আছে। আর এই যে ব্লুবেরি বাগানটা দেখতে পাচ্ছি গাড়ি থেকেই। ব্লুবেরি হচ্ছে পাখি আর হরিণ দুজনেরই ফেভারেট, তাই জন্য বাগানটাকে নেট দিয়ে ঘিরে রেখেছে। আজকে আমার মা ব্লুবেরি বাগান আসবে বলে একটা ব্লু জামাও পরেছে। আর এই যে আমার ছেলের ফেভারেট খেলনা পাথর নিয়ে পকেটে ভরে নিচ্ছে ও। চলুন চলে যাই একটা বাস্কেট নিতে। স্ট্রবেরি ফার্মেরই মতো এইখানেও একটা বাস্কেট দেবে। এই বালতির মধ্যে যতগুলো ব্লুবেরি আমি তুলতে পারবো ওরা ওজন করে নেবে, ওজন হিসাবে আমাকে কিনতে হবে। আর এক পাউন্ড ব্লুবেরির দাম $3.5 করে। আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা কোন লাইনে ব্লুবেরি তুলতে পারবো, সব লাইনে যাওয়া যাবে না। আর এইখানে আমাদেরকে দেখিয়েও দিচ্ছে যে কিভাবে পাকা ব্লুবেরি পারতে হয় যাতে কাঁচা ব্লুবেরি নষ্ট না হয়। And if they come off easy then they're ready to come off, if not then they're usually not ready. জানেন কি, এক কাপ ব্লুবেরির মধ্যে থাকে 80 থেকে 82 ক্যালোরি, আর একটা ছোট্ট পিস কেকের মধ্যে থাকে 480 ক্যালোরি। বাহ, এই যে আমার ছেলে নিজের হাতে 3টে ব্লুবেরি পেড়েছে। এই যে যেইভাবে মেয়েটা দেখিয়ে দিয়েছিল ঠিক সেইভাবেই আমার মা ব্লুবেরিগুলো পেড়ে নিচ্ছে। এই ব্লুবেরি নাকি স্কিনের জন্য খুব ভালো, কারণ এর মধ্যে থাকে অনেক বেশি মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। তাই জন্য আমি আজ থেকে রোজ ব্লুবেরি খাবো। খুব সুন্দর খেতে এইগুলো। তোমার কেমন লাগছে মা? ভালো খেতে? টাটকা একবারে। হ্যাঁ, বাজার থেকে একবারে আলাদা খেতে। বাগানটা দেখছি বেশ বড়। বেশিরভাগ লোকজন সামনের গাছগুলো থেকেই ব্লুবেরি পেড়ে নিয়ে চলে যায়। তো মেয়েটা আমাদের বলে দিল আমরা যদি দূরের গাছগুলোতে যাই, ওই গাছগুলো নাকি সামনের গাছ থেকে অনেক বেশি বড়, আর একেবারে পাকা ব্লুবেরি ভর্তি পাবো আমরা। এই যে আপাতত এই গাছটা দেখতে পেয়েছি, কি সুন্দর পেকে আছে টাটকা পাকা ব্লুবেরি। এই লালচে ব্লুবেরিগুলো পাকার মুখে, আর যেগুলো সবুজ সেগুলো একেবারেই কাঁচা। হাওয়া চলছে তো গাছগুলো ভারী সুন্দর লাগছে দেখতে। এই যে এই গাছটায় এখনো অনেক ব্লুবেরি পাকবে। আবার এই গাছটা দেখুন, গাছটা তেমন বড় নয় আর অনেক বেশি পাতাও নেই, তাও ব্লুবেরি ভর্তি গাছ। এবার চলুন কয়েকটা ব্লুবেরি পেড়ে নিই। একটা ব্লুবেরি ভরা গাছ কয়েক সেন্টিমিটারও হতে পারে, আবার কয়েক ফিটও হতে পারে। এইখানে সব থেকে বড় যেটা দেখেছি ওইটা 6-6.5 ফিট হবে, কিন্তু 12-13 ফিটেরও ব্লুবেরি গাছ হয়। এই ব্লুবেরি খেয়ে আমার পেট ভরে যাচ্ছে, কিন্তু ব্লুবেরি দেখে আমার মন ভরছে না। পুরোনো দিনে এই ফলটাকে বলা হতো স্টার ফ্রুট। কেন জানেন? কারণ ব্লুবেরির মাথায় যে অংশটা ওইটা স্টারের মতো দেখতে। কবে স্টার ফ্রুট থেকে ব্লুবেরি নামটা পরিবর্তন হয়েছে সেইটা জানি না, তবে আজকাল এটাকে শুধু ব্লুবেরি নামেই চেনে লোকে। ফলগুলোকে দেখে বুঝতেই পাচ্ছেন যেইগুলো একেবারে সবুজ সেইগুলো একেবারে কাঁচা, আর যেইগুলো একটু লালচে সেইগুলো বাড়িতে কয়েকদিন রাখলেই পেকে যাবে, আর যেইগুলো ব্লু সেইগুলো পাকা, কিন্তু যেইগুলো এই কালোর দিকে সেইগুলো অত্যন্ত পাকা, খুব মিষ্টি খেতে। তাই জন্য যেইগুলো মার্কেটে পাওয়া যায় সেই ব্লুবেরিগুলোর স্বাদ একেবারে আলাদা, এরকম মিষ্টি লাগে না খেতে। এবার বুঝতে পারলাম কারণটা হলো যে ওরা তো একটু কাঁচা দেখে তুলে নিয়ে যায় আর তারপরে স্টোর রুমে রেখে পাকায়, তাই জন্য মিষ্টটা তো একেবারেই চলে যায়, আর মানে স্বাদটাও একেবারে চেঞ্জ হয়ে যায়। বাবা, এই যে গাছটা দেখছেন এই গাছটার হাইট 6.5 ফিটের মতো। এইটা এখানে সব থেকে বড় গাছ দেখলাম আপাতত, কিন্তু আমি মানে এমনি পড়েছি যে ব্লুবেরির গাছ কিন্তু 12-13 ফিট হাইটেরও হতে পারে। এই ফার্মে কিন্তু অত বড় গাছ নেই। আর জুলাই মাসটা হচ্ছে ব্লুবেরি পাকার সিজন। বাহ, এখানে দেখুন তো এই ফুলটার নাম হলো মুন ফ্লাওয়ার। এখানে মুন ফ্লাওয়ার বলে। ওর পাতাগুলো এরকম দেখতে, বাংলায় জানি না কি বলে। যদি আপনারা জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। চলুন বাগানের শেষে গিয়ে দেখি যে শেষের গাছটায় ব্লুবেরি ভরা নাকি, কারণ মেয়েটা বলেছিল যে অত দূর কেউ যায় না। সেই কথাটা সত্যি হলে ওই গাছটায় কিন্তু পাকা ব্লুবেরি একেবারে ভরা থাকবে। বাহ, ঠিকই বলেছে মেয়েটা। এই দিকের সব গাছগুলোই পাকা ব্লুবেরি ভরা। আর ব্লুবেরি রোদকে খুব ভালোবাসে, যত রোদ লাগবে তত নাকি এতে ফল হয়। বাগানের প্রথম দিকের গাছ আর শেষের দিকের গাছ সম্পূর্ণ আলাদা। প্রথম দিকের গাছগুলো ছোট ছোট, পাতা বেশি নেই, ফল আছে, কিন্তু এই শেষের দিকের গাছগুলো সেই বড় বড়, সব 5-6 ফিট হবে হাইটে। আর যেমন এই গাছগুলো পাতায় ভরা, ঠিক তেমনই ব্লুবেরিতেও ভরা। বলতে পারবো না ব্লুবেরি বেশি না এই গাছগুলোতে পাতা বেশি।
এই ডালটা আবার পাকা ব্লুবেরির ভারের চোটে ঝুঁকে গেছে, পুরো মাটি ঠেকে গেছে। এক একটা ব্লুবেরি গাছ থেকে নাকি এক সিজনে 5 থেকে 7 হাজার পর্যন্ত ব্লুবেরি তোলা যায়। বাহ, আমার মাই কাজের কাজ করছে, ব্লুবেরিগুলো তুলে তুলে বালতিটা ভরছে। মা, কেমন লাগলো তোমার ব্লুবেরি ফার্ম এসে? আমার তো খুব ভালো লাগে। এবার এইগুলো সে আমাদের ওইখানকার কালি ফলের মতো লাগে দেখতে, কিন্তু এটা কালি ফল নয়, এটা ব্লুবেরি। খেতে খুব ভালো লাগছে, খেতে খুব মিষ্টি লাগছে। এই যে আমি তুলেছি, অনেকগুলোই তুলেছি, বড় বড়। একে অনেক দরকার নেই, সেই স্ট্রবেরি হলে অনেক হলে তবু অনেক খাওয়া যায়, একে তো আর অনেক খাওয়া যাবে না। তবে বাগানটা দেখে খুব ভালো লাগছে। এইসব বাগান নতুন আমার কাছে, আমি তাই খুব এনজয় করি এগুলো দেখে। বলছি আমার একটুও বাড়ি যেতে ইচ্ছে করছে না, তাও গিয়ে দেখতে হবে যে কতগুলো ব্লুবেরি মা তুললো। ওজন করে দেখা গেল আমরা 2 পাউন্ডের কাছাকাছি ব্লুবেরি তুলেছি। $5.5 না $6 হয়েছিল, কিন্তু ও বললো যে $5 দিলেই হবে। মা করে $20 বের করে দিল। আমার কাছে ক্যাশ থাকে না, আমার কাছে শুধু কার্ড থাকে। আর আমি এই যে ব্লুবেরির চিকটা নিয়ে এবার যাচ্ছি। এই পুরো ফার্মে অনেক কিছু চাষ হয়, যেমন এখন ওইদিকে কর্ন মোকাইয়ের গাছ লাগানো হয়েছে। এই মোকাইগুলো পেকে যাবে সেপ্টেম্বর অক্টোবর মাসে, তখন কিন্তু এসে আমরা মোকাই গাছ থেকে মোকাইও তুলতে পারবো। একই বাগানে লাগানো রয়েছে মুরুগ নোটে, এইখানে বলে অ্যামারান্থ, কারণ বড় হয়ে গেলে যখন মুরুগের ঝুঁটিটার মতো যেটা হয় সেটা ফুলের বুকে সাজানোয় ব্যবহার হয়। যেখানে মোরগ নোটেটা লাগানো আছে ওইটা অ্যাকচুয়ালি একটা ফুল বাগান, অনেক ফুল গাছও আছে। এই ফুলগুলোর নাম হলো জিনিয়া। জিনিয়া গাছ এইখানে খুবই কমন, সবার বাগানেই প্রায় হয়। কোনো যত্ন লাগে না, সেরকম যত্ন লাগে না, অল্প যত্ন লাগে, কিন্তু এই ফুলগুলো সারা গরম ভোর ফুটে থাকে। আর এইগুলোর কালার অনেক রকমের কালার হয়, অনেক ভ্যারাইটি হয়। আর এই জিনিয়া ফুলের অন্তত 15-20টা লাইন এখানে লাগানো আছে। আর এরই পাশে আছে আরেকটা ফুল যার নাম হলো কসমস। কসমস ফুল গাছটা যত সুন্দর গাছটা দেখতে, ঠিক অতটাই সুন্দর ফুলগুলোও দেখতে। চলুন, ব্লুবেরিও খেয়ে নিলাম, ফুল গাছও দেখে নিলাম, এবার কিন্তু বাড়ি যেতে হবে। ছোটো ছেলেটা আমার কান্নাকাটি করছে, অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আরও এরকম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা আপনারা যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।